যশোর ১ ও যশোর ৬ আসন নিয়ে বিএনপিতে কি হচ্ছে, এই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। আসন দুটিতে দলীয় প্রার্থী বদল করা হতে পারে বলে আভাস মিলেছে, তবে চূড়ান্ত খবর মিলবে তারেক রহমানের দেশে ফেরার পর। গত ১৭ ডিসেম্বর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করে বিএনপি। সেখানে ৩ বিভাগের মোট ১০৭ জন সম্ভাব্য প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে যশোর ১ শার্শা ও যশোর ৬ কেশবপুর আসনের ঘোষিত ২ প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ এর আগে যশোরের ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপি যে প্রার্থীদের নাম ঘোষণা করে তার মধ্যে ওই ২ জনও ছিলেন। দলীয় সূত্র বলছে, যশোরের এই ২টি আসনে দলীয় প্রার্থী বদল হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কাজী রওনকুল ইসলাম শ্রাবণের বদলে আবুল হোসেন আজাদ এবং মফিকুল হাসান তৃপ্তির বদলে নুরুজ্জামান লিটনের সম্ভাবনা রয়েছে। কাজী শ্রাবণ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও আসন্ন নির্বাচনে বিএনপি ঘোষিত প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সী। আবুল হোসেন আজাদ যশোর ৬ আসনে একাধিকবার বিএনপির মনোনয়ন পেয়েছেন, কিন্তু আওয়ামী জমানায় ভোটের নামে প্রহসন হওয়ায় তিনি সুবিধা করতে পারেননি। মফিকুল হাসান তৃপ্তি বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক। 1-11-এর সময় সংস্কারবাদী আখ্যা পাওয়া সত্ত্বেও ২০১৮ সালের নির্বাচনে তার উপরই ভরসা রাখে দল। যদিও রাতের ভোট হিসেবে কুখ্যাতি পাওয়া ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিনের সন্ত্রাসী বাহিনী তৃপ্তিকে মাঠে দাঁড়াতেই দেয়নি। নুরুজ্জামান লিটন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। তরুণ এই নেতা এর আগে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করেন। দলীয় সূত্র জানায়, বিএনপি সব আসনে বিকল্প প্রার্থী রেখেছে। প্রাথমিক মনোনয়ন ঘোষণা হলেও প্রয়োজনে যে কোনো আসনে প্রার্থী বদল করা হতে পারে। সম্ভাব্য সেই বদলের তালিকায় যশোরের ২টি আসনের প্রার্থীরা থাকতে পারেন। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।